টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, ক্ষমতার কোনো প্রয়োজন নাই, গাড়ি বাড়ির কোনো প্রয়োজন নাই। দিলের মধ্যে যদি আল্লাহর মহব্বত থাকে গো, যদি নবীর মহব্বত থাকে, আল্লাহর কাছে দামি হওয়া যায়। ওই বেলাল যে নাকি জন্মগতভাবে গোলাম, আমার আল্লাহর দরবারে কি পরিমাণ দাম। যখন মক্কা বিজয় হয়ে গেল, মুসলমানদের ভিতরে আনন্দ খুশি, আজ থেকে আমরা রিল্যাক্সে ইবাদত বন্দেগি করব, কোনো ভয় নাই। কার কণ্ঠে আজকে বিজয়ের আজান হবে? কেউ বলে পয়গম্বর আজকে বিজয়ের আজান হবে আবু বকরের কণ্ঠে, আবার কেউ বলে না না আজকে বিজয়ের আজান হবে উমরের কণ্ঠে, আবার কেউ বলে আজকে বিজয়ের আজান হবে আলীর কণ্ঠে, কেউ বলে আজকে বিজয়ের আজান হবে ওসমানের কণ্ঠে। নবী আমার ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরাম, আজকে তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী বিজয়ের আজান হবে না, আজকে বিজয়ের আজান হবে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী। নবী আমার আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় আছে। হঠাৎ জিবরাইল আমিন হাজির, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, রে পয়গম্বর আজকে বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান ওমরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান আলীর কণ্ঠে হবে না। ও পয়গম্বর আজকে যার কণ্ঠে বিজয়ের আজান হবে তার জীবনটা ধন্য, তার জীবনটা ধন্য গো। নবী জিবরাইল আমিনকে ডাক দিয়া বললে, আজকে বিজয়ের আজান কার কণ্ঠে হবে? ডাক দিয়া বলে, রে পয়গম্বর আজকে বিজয়ের আজান হবে ওই আফ্রিকা জঙ্গলের কালো বেলালের কণ্ঠে। আল্লাহু আকবার। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও বেলাল তুমি এমন কি আমল করো, কি আমল করো, আমার আল্লাহর দরবারে কেন তোর এত দাম? আমি যখন ওই মিরাজে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পর আমি তোমার পায়ের হাঁটার আওয়াজ পেয়েছিলাম গো, এমন কি তুমি আমল করো? বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে পয়গম্বর আমি বেলালের তেমন কোনো আমল নাই, তেমন কোনো আমল নাই। এই দিলের মধ্যে একমাত্র আপনার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে। ও নবী আপনি ভালো করে জানেন আমি বেলাল জন্মগতভাবে গোলাম। যখন আমি কালেমা গ্রহণ করলাম, কালেমা গ্রহণ করার পর উমাইয়া আমারে ডাক দিয়া কয়, এ বেলাল তোর কত বড় সাহস, তুই তো আমার গোলাম, আমার গোলাম হয়ে কেন মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছ? জলদি করে কালেমা সরাইয়া দাও, সরাইয়া দাও, তুমি মুহাম্মাদের কালেমা জবানে রাখতে পারবা না। বেলাল বলে, রে উমাইয়া আমি যেই কালেমা গ্রহণ করেছি এর মধ্যে কত মজা, কত মজা তুমি কি জানো? আমি বেলাল আমার জীবন দিতে তৈয়ার, তারপরেও মুহাম্মাদের কালেমা আমি সরাবো না। ও নবী এই কথা বলার পর ওই উমাইয়া আগুন জ্বালাইয়া আমার আগুনের মধ্যে ফালাইয়া দিল, আমার চামড়া পুড়ে গোস্ত পুড়ে কয়লার মতো কালো হয়ে গেল। ও নবী তখন আমি আপনাকে ভুলি নাই, আমার আল্লাহকে ভুলি নাই। নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে বেলাল তোর দুঃখের কথা আমি আর শুনতে চাই না, আমি নবী আর সহ্য করতে পারি না, তুই জলদি করে বিজয়ের আজান দে। আরে নবীর উম্মতের দল, আমি নবীর ভালোবাসা বুঝাইতেছি, আমি নবীর প্রতি মহব্বত বুঝাইতেছি। ওই বেলাল নবীরে কেমন মহব্বত করতো জানেননি? নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে, আবু বকর কান্না করে, ওমর কান্না করে, ওসমান কান্না করে, ওই নবীর নাতি হাসান হুসাইন কান্না করে আর বলে, আমার নানা আর জমিনে নাই, এখন থেকে কাকে নানা বলে ডাকবো গো? নবীর কন্যা ফাতিমা কান্না করে আর বলে, আমার বাবা আর জমিনে নাই, আর জমিনে নাই। একটা কান্নার রোল পড়ে গেল, নবীরে দাফন করা হয়ে গেল। দাফন করার পর কয়েকদিন যাওয়ার পর নবীর
ওই সাহাবী বেলাল আবু বকরকে ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আবু বকর ভাই, আমি আর এই মদিনার জমিনে থাকবো না, আমারে জলদি করে বিদায় দাও, আমি আর এই মদিনার জমিনে থাকবো না। আবু বকর ডাক দেয়া বলে, এরে বেলাল, আমি বুঝতে পেরেছি তুমি আমার নবীর সাথে থাকতা, আমার নবী তোমার কিছু হাত খরচ দিত, আমার নবী বুঝি না, আজ মনে হয় তোমার হাত খরচ দেওয়ার মতো কেউ নাই। বেলাল তুমি কোনো টেনশন করবা না, আমি আবু বকর তোমার কিছু হাত খরচ দিব, শুধু তাই নয় বাইতুল মাল থেকে আমি তোমার ভাতার ব্যবস্থা করে দিব। বেলাল কান্না করে আর বলে, রে আবু বকর ভাই, আমি বেলালের টাকা পয়সার কোনো অভাব নাই, আমি বেলালের কলিজায় এমন কিছুর অভাব যা আপনি পূরণ করতে পারবেন না, দুনিয়ার কোনো মানুষ পূরণ করতে পারবে না। আবু বকর ডাক দিয়ে বলে, রে বেলাল, তোর কলিজায় আবার কিসের অভাব? বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে আবু বকর ভাই, তোমরা আমার নবীর রওজা দেখে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল নবীর রওজা দেখে আর সহ্য করতে পারি না। আমার চোখ দুইটা যখন আমার নবীর রওজার দিকে যায়, আমি বেলাল আর কান্না ধরে রাখতে পারি না। আমি আজান দিলে আমার নবী তো আর ইমামতি করবে না, আমার আজান তো আমার নবী আর শুনতে পারবে না। ও ভাই আবু বকর, আমি আজান দিব কার জন্য? আমি কার জন্য মদিনায় থাকবো? আমি ওই পাহাড়ি এলাকায় গিয়া পাথর সরাইয়া সরাইয়া আমি আমার নবীর জন্য রাস্তা বানাইয়া দিতাম। আজ আমার নবী নাই, নবী নাই, আমি কার জন্য রাস্তা বানাইয়া দিব? তোমরা আমারে আর অনুরোধ কইরো না, আমি আর মদিনার জমিনে থাকবো না। এরে বাবা, এর মধ্যে অনেক হাজী সাহেব আছেন, ওই মক্কা মদিনায় যাওয়ার পর, মদিনাতে যাওয়ার পর দেখবেন ওখানে আবু বকরের কবর, ওসমানের কবর, আলীর কবর, সমস্ত সাহাবায়ে কেরামের কবর, কিন্তু বেলালের কবর ওই দামেস্কে। বেলাল আর মদিনার জমিনে থাকলো না, বেলাল গাট্টি বস্তা নিয়ে মদিনার জমিন থেকে ওই দামেস্কে চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 6টা মাস বেলালের কোনো খবর নাই। বেলাল ওখানে দিন রাত কাটায়। 6টা মাস যাওয়ার পর নবী আমার ঘুমের মধ্যে দেখা দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা কেমন নবীর উম্মত, আমাদের তো নবীর সাথে সাক্ষাৎ হয় না, দিদার হয় না, তার কারণ নবীর প্রতি আমাদের কোনো মহাব্বত নাই, কোনো ভালোবাসা নাই। এরে ভাই, আজকে তুমি হাজার হাজার টাকা খরচ করে ওই কুয়াকাটা ঘুরতে যাও, কক্সবাজার ঘুরতে যাও, বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, একটু কি নবীর রওজায় যেতে মনে চাই না? ওই মক্কা মদিনায় কি একটু যেতে মনে চাই না? যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করলো, সকল নবীরা মরার পর ওই আসমানে চলে গেছে, কিন্তু আবার আপনার নবী এখন ওই সোনার মদিনায় শুয়ে উম্মতের নিয়ে চিন্তা করে। ওই নবী উম্মতের জন্য তায়েফের জমিনে মায়ের খাইলো, উম্মতের জন্য ওই উহুদের ময়দানে মায়ের খাইলো। ওই নবীর দেশে কি একটু তোমার যাইতে মনে চাই না? আমার ওই আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে কি একটু যেতে মনে চাই না? নবীর রওজায়, নবীর দেশে কার কার যেতে মনে চাই? আল্লাহু আকবার। আল্লাহরে একটা ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কোন আমার সাথে কর, মনে বড় মনে বড় আশা ছিল
যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগে আপনাদের? চলবে? পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে, বলবি গিয়ে মোর নবীকে, ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা, পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, শুনে যা মোর মনের জ্বালা, ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি, বলেন না আমিন। শুনে যা মোর মনের জ্বালা, ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি, মনের জ্বালা রইল মনে, আরে মনের জ্বালা রইল মনে, ও সাগরের পানি, মনের জ্বালা রইল মনে, রাসূল বিনে কেউ তো শুনবে না, পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, শুনে যা মোর মনের দুঃখ, ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ, শুনে যা মোর মনের দুঃখ, ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ, কে করিবে আবেগ পূরণ, আরে কে করিবে আবেগ পুরো, ও আকাশের মেঘ, কে করিবে আবেগ পুরো, রাসূল বিনে কেউ তো শুনবে না, পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে, ও মদিনার পাখি, বলবি গিয়ে মোর নবীকে, ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা, পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। আল্লাহু আকবার। বাইরে আমার যে কথা বলতেছিলাম, ওই বেলাল দামেস্কের জমিনে ঘুমায়, হঠাৎ স্বপ্নের ভিতরে নবী আমার দেখা দিছে, নবী ডাক দেয়া বলে, রে বেলাল, আমি নবী কি অপরাধ করেছি, আমি নবী কি ভুল করেছি, 6টা মাস হয়ে গেছে রে বেলাল, আমার রওজার পাশে সমস্ত সাহাবায়ে কেরাম গিয়ে দাঁড়ায়, আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, আমার রওজার পাশে উসমান দাঁড়ায়, আমার রওজার পাশে গিয়ে আলী দাঁড়ায়, সকল সাহাবায়ে কেরাম আমার রওজায় গিয়ে সালাম দেয়, আমার উপরে দরুদ পাঠায়। ওরে বেলাল, 6টা মাসের মধ্যে কোনোদিন তো তোকে আমার রওজার পাশে দেখি নাই, আমার রওজার কিনারায় তো তুমি কোনোদিন আসো নাই। ওরে বেলাল, কেন তুমি আমার সাথে এত অভিমান করো, কেন তুমি আমার সাথে এত অভিমান করো? হঠাৎ বেলালের ঘুম ভেঙে গেছে, আবার বেলাল আগের মতো কান্না করে আর বলে, রে নবী,
আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই। আজ মনের কষ্টে আমি ওই মদিনার জমিন থেকে চলে এসেছি।